দণ্ডবাদ সকাকে মুই মামনি রায় তোমারগুলো সকাকে রাজবংশী কিচেনত স্বাগতম জানিয়ে শুরু করলুম আজির ভিডিও তোমরাগুলা দেখির পাবেন পুর দিয়া খাসির মশঙের রেসিপি। ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করে দেন, আর কাউ যদি এলো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে খমকায় করে সাবস্ক্রাইব করে দেন, আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন। পুর দিয়া খাসির মশং রান্নার জন্য মুই একটি পুরটে কাটি নিম। পুরের চোষা আর বিচিগুলো ফেলাইয়া এমন করে ঠুমে ঠুমে করে কাটি নেওয়া হবে। পুরগুলো কাটা হয়ে গেছে। এলা এই রেসিপিটার জন্য কি কি মশলা লাগবে চলো দেখি নেই। আমাক লাগবে গুঁড়ো মৌরি, জিরা, ধনিয়া, শুকেন মরিচ, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর লাগবে রসুন, আদা, কাঁচামরিচ আর পেঁয়াজি। এলা সবগুলো মশলা আমি বাটি নিম। আর এটি খুনা মুই নিচং 1.5 কেজি খাসির মশলা। এলা কড়াইয়াত অল্প জল দিলুম, জলগুলো মুই অল্প গরম করে নিম। জলগুলো গরম হয়েছে, পুরগুলো মুই এটি খুনা দিয়ে 3-4 মিনিট খানেক ভাপে নিম। তিন 4 মিনিট ভাপার পরে পুরগুলো মুই নামে নিছং। এলা পুরগুলো মুই অল্প তেলত ভাল করে ভাজি নিম। তেল গরম হয়ে গেছে, মুই এলা এটিখন পুরগুলো দিলুম। এলা দিলুম হলদি আর অল্প নুন। এলা পুরগুলো মুই হলদি নুন দিয়ে ভাল করে ভাজা ভাজা করে নিম 5-6 মিনিট খানেক। পুরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এলা নামে নিম। পরে আর জার তেল দিয়ে তেলগুলো মুই গরম করে নিম। তেলগুলো গরম হয়ে গেছে, এটিখানে দিলাম কুচি কুচি করে কাটি রাখা পেঁয়াজি আর কয়টা কাঁচামরিচ দিয়ে অল্প ভাজা ভাজা করে নিম। এলা দিলুম খাসির মশংগুলো মুই 6-7 মিনিট খানেক ভাল করে ভাজা ভাজা করে নিম। এলা দিলুম হলদি আর স্বাদ মতো নুন। এলা অল্প ঘাটা নাড়া করি মুই মশংগুলো ঢাকি দিম। এলা বাটি রাখা সব মশলাগুলো দিয়ে মুই মশলার সাথে মশলাগুলো ভাল করে ভাজা ভাজা করে নিম। এলা দিম মুই খাসির তেলগুলো মুই আগতে দেখ নাই, তেলগুলো মুই কষান করার আগে আগে দিলুম। এলা মুই দিলুম ভাজি রাখা পুরগুলো। এলা সবগুলো মুই মশলার সাথে ভাল করে ভাজা ভাজা করে নিম।
এলার দিলুম মুই কষানের জল। খাসির মশং কিন্তু বেশি করে সিদ্ধ করা হয়, তাই তোমরাগুলো অল্প বেশি করে সিদ্ধ করে নেন, না হলে কিন্তু সিজিন নয়। কষানের জলগুলো শুকিয়ে গেছে আর তেলও ভাসিছে, তার মানে আমার মশংগুলো ভাল করে কষান হয়ে গেছে। এলা মুই দিলুম ঝোলের জল। এলা মশংগুলো ঢাকি দিম। ট্রেডিশনাল রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন। দেখো হয়ে গেল পুর দিয়ে খাসির মশংয়ের রেসিপিটা কেমন লাগেল একবার কমেন্ট করে জানান।